একটি পরকীয়ার সম্পর্ক। এরপর একজন পুলিশ অফিসারের খুন। সেই খুনের তদন্তে বেরিয়ে আসে আরও একটি খুনের রহস্য। এই জন্য রহস্যের এক বেড়াজাল কোনোভাবেই যেন শেষ হচ্ছে না। হে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব 2019 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া দারুণ একটি ক্রাইম থ্রিলার মুভি। মুভির নাম এবারো। এই মুভিটির IMDb রেটিং 8.1 আউট অফ 10। মুভির দারুণ সব টুইস্ট আর সাসপেন্স আপনার শরীরের রক্ত হিম করে দেবে, বিশেষ করে শেষের 30 মিনিট। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। মুভির শুরু হয় গুলির শব্দে। এরপর আমাদের দেখানো হয় পুলিশরা একটা ডেড বডি নিয়ে যাচ্ছে, আর সামিরা নামের এই মেয়েটিকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। সামিরা পুলিশদেরকে জানায় ডিএসপি অশোক কৃষ্ণা তাকে জোরপূর্বক ধর্ষণ করলে সে নিজেকে বাঁচানোর জন্য ডিএসপি অশোক কৃষ্ণাকে হত্যা করে। আদালত সামিরাকে অ্যান্টিসিপেটেড বেল দিয়ে দেয়, আর পুলিশকে বলে 10 দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার জন্য। আর ডিআইজি এই কেসের তদন্তের জন্য সাব ইন্সপেক্টর বিক্রমকে অ্যাপয়েন্ট করে। এরপর আমাদের বিক্রমকে দেখানো হয়। বিক্রম ক্রাইম স্পটে এসে তার তদন্ত শুরু করে দেয়। এখানে সিন শিফট হয়ে সামিরার বাড়ির দৃশ্য দেখানো হয়। সামিরার উকিল ব্যানার্জি তাকে কল দিয়ে জানায় পুলিশরা তার বিরুদ্ধে কেস লড়ার জন্য লয়ার রত্নাকরকে অ্যাপয়েন্ট করেছে। রত্নাকর গত 20 বছরও কোনো কেস হারেনি। সে যদি কোনো কেসের প্রমাণ নাও পায় তাহলে সে প্রমাণ নিজেই বানিয়ে নেয়। এই কারণে ব্যানার্জি বিক্রমকে 25 লাখ টাকা দিয়ে হায়ার করেছে তাদের পক্ষে প্রমাণ জোগানোর জন্য। সামিরা বলে বিক্রমও তো একজন পুলিশ। ব্যানার্জি বলে বিক্রম পুলিশ হলেও সে টাকার জন্য সবকিছু করতে পারে, আর সে কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে দেখা করতে আসবে। একটু পরে বিক্রম সামিরার বাসায় আসে। বিক্রম সেখানে এসে স্মোক করতে নিলে সামিরা তাকে বলে এখানে স্মোক করা বারণ। বিক্রম তখন রুমের মধ্যে থাকা ফায়ার অ্যালার্মের ব্যাটারিটি খুলে নেয় যাতে সে এখানে স্মোক করতে পারে। এরপর বিক্রম সামিরাকে অশোকের ডেড বডির ফটো দেখিয়ে বলে আপনি অশোককে 2বার কেন গুলি করেছেন? সামিরা বলে অশোক আমার সাথে যা করেছে এর জন্য তাকে 2বার নয় 100 বার গুলি করে মারা উচিত ছিল। এগুলো বাদ দিয়ে কী প্রমাণ পেয়েছো সেটা বলো। বিক্রম সামিরার হাজব্যান্ড রাহুলের একটা ছবি দেখিয়ে বলে এই ছবিটা আমি একটা ডেটিং অ্যাপ থেকে পেয়েছি, তবে কথা হচ্ছে সেই ডেটিং অ্যাপটা শুধু ছেলেদের জন্য ছিল। এর মানে হচ্ছে আপনার হাজব্যান্ড রাহুল একজন গে। সামিরা বলে এই কেসে রাহুলের সাথে কী সম্পর্ক? বিক্রম বলে ম্যাডাম, আমি একজন এসআই হয়ে যদি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো বের করতে পারি তাহলে ভাবুন রত্নাকরের মতো একজন উকিল কী কী প্রমাণ বের করতে পারে। আর সে আপনার ইমোশনগুলো দেখবে না, সে আপনার ক্যারেক্টার ডিস্ট্রয় করে ইজিলি কেসটা জিতে যাবে। রত্নাকর যতই বলুক না কেন ভুলেও আপনি আদালতে এটা স্বীকার করবেন না যে রাহুল গিয়েছিল। এরপর বিক্রম বলে আমি শুধু এটা বুঝতে পারছি না, আপনি মাহা ইন্ডাস্ট্রিতে একজন রিসেপশনিস্টের কাজ করতেন, এরপর সোজা মাহা ইন্ডাস্ট্রির মালিককে বিয়ে করে ফেললেন, সেটা কিভাবে? তখন সামিরা সেই কাহিনীটা বলতে শুরু করে, আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। সামিরা মাহা ইন্ডাস্ট্রির রিসেপশনে কাজ করত। সেখানেই তার রাহুলের সাথে পরিচয় হয়। সামিরা তার কাজে খুবই দক্ষ ছিল। রাহুল একদিন সামিরাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, আর সেখানে রাহুল সামিরাকে বিয়ের প্রপোজাল দেয়। রাহুল বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো, কিন্তু কখনোই স্বামীর সুখ দিতে পারবো না, কারণ আমি একজন গে। আর সামিরা এখানে রাহুলের টাকা পয়সার লোভে রাহুলকে বিয়ে করে নেয়। এরপর সিন আবার বর্তমানে আসে, আর আমাদের ব্যানার্জিকে দেখানো হয়। ব্যানার্জি যে কান্নুর গিয়েছিল সেটা কেউ জেনে গিয়েছে। ব্যানার্জি কান্নুরে ল্যান্ড করার সাথে সাথেই কেউ একজন তাকে SMS দিয়েছে ওয়েলকাম টু কান্নুর। আর ব্যানার্জি এটা সামিরাকে কল করে জানিয়ে দেয়। সামিরা ব্যানার্জিকে বলে সাবধানে থাকবে, আর যেই কাজটা করার জন্য গিয়েছো সেটা করেই ফিরবে। তখন বিক্রম সামিরাকে জিজ্ঞেস করে এই অশোককে আপনি কিভাবে চেনেন? সামিরা বলে রাহুল একজন বড় বিজনেসম্যান, আর তার সিকিউরিটির দায়িত্বে ছিল ডিসিপি অশোক, আর একটা পার্টিতেই আমার তার সাথে পরিচয় হয়। বিক্রম তখন সামিরাকে তার কলেজ লাইফের একটা ছবি দেখায়, আর সেই ছবিতে বিক্রম আর অশোক দুজনই ছিল। এর মানে হচ্ছে সামির অশোককে আগে থেকেই চিনত। বিক্রম বলে রত্নাকর এই প্রমাণগুলি আদালতে পেশ করবে, আর সে এটা প্রমাণ করে দেবে যে আপনার আর অশোকের সাথে অবৈধ সম্পর্ক ছিল। এরপর সামিরা বলতে শুরু করে সে অশোককে কীভাবে চেনে। সামিরা বলে কলেজ লাইফে আমার অশোকের সাথে একটা রিলেশন ছিল, কিন্তু আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। বিয়ের পর একদিন আমার অশোকের সাথে দেখা হয়, আর সেখানে অশোক জানতে পারে আমি কন্নড় যাব, আর অশোকও সেখানে যেতে চায়। তাই আমি অশোককেও সাথে করে নিয়ে যাই, কিন্তু সেখানে যাওয়ার পর অশোক আমার সাথে জোর জবরদস্তি শুরু করে। অন্যদিকে সামিরার লয়ার ব্যানার্জি তাকে SMS দিয়ে জানায় যেখানে খুন হয়েছে সেখানে ফুল সিকিউরিটি আছে, তাই এখন কাজটা করা সম্ভব নয়। তখন সামিরা বিক্রমকে জিজ্ঞেস করে কোনো বন্ধ রুম থেকে যদি কোনো কিছু বের করতে হয় তাহলে কিভাবে করবে। বিক্রম বলে সেই রুমের ফায়ার অ্যালার্ম যদি অন করে দেওয়া যায় তাহলে আশেপাশের লোকেরা সেই দিকেই যাবে। আর সামিরা এই ব্যাপারটা ব্যানার্জিকে SMS করে জানিয়ে দেয়। তখন বিক্রমের কাছে একটা কল আসে, কেউ একজন তাকে 1 বছর আগের একটা মিসিং কেসের ব্যাপারে জিজ্ঞেস করছিল।
বিক্রম বলে, আমি একটু পিছিয়ে আছি, পরে কথা বলবো। তখন সামিরা সেই মিসিং কেসের ব্যাপারে বিক্রমকে জিজ্ঞেস করে। তখন বিক্রম বলতে শুরু করে, আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আদর্শ নামের একটা ছেলে বিক্রমের কাছে একটা কেস নিয়ে আসে। আসলে আদর্শের বাবা কয়েকদিন ধরে মিসিং ছিল। বিক্রম যেহেতু একজন ঘুষখোর অফিসার ছিল, সে আদর্শের কাছে 10 লাখ টাকা ঘুষ নিয়ে সেই কেসের তদন্ত শুরু করে। বিক্রম যখন আদর্শের বাসায় যায়, সে দেখে আদর্শের বাবা বিনয় বর্মার গাড়িটি সেখানেই আছে। তবে গাড়িটির গায়ে স্কেচ ছিল, আর লুকিং গ্লাসটিও ভাঙা ছিল। বিক্রম আদর্শের বাবার ফোনটিও তার কাছে নিয়ে নেয়। বিক্রম আদর্শের মাকে জিজ্ঞেস করে, যেদিন বিনয় বর্মা মিসিং হয়েছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? তখন আদর্শের মা বলে, আমি আর আদর্শ কমিউথেরাপি সেন্টার থেকে ফিরছিলাম। তখনই আমরা রাস্তার মধ্যে বৈষ্ণবী নামের একটা মেয়েকে দেখতে পাই। সে এখানে ট্রেকিং করতে গিয়ে হারিয়ে গিয়েছিল, আর আমরা তাকে লিফট দিয়েছিলাম। সে বাসায় আসার পর না বলেই চলে গিয়েছিল। বিক্রম যখন বৈষ্ণবীর ব্যাপারে খোঁজ নেয়, সে জানতে পারে এই বৈষ্ণবী হচ্ছে অশোকের ওয়াইফ। এর কিছুদিন পর আদর্শের বাবার ফোনে ব্যাংক থেকে একটা কল আসে। সেখানে বিক্রম জানতে পারে আদর্শের বাবার 60 লক্ষ টাকার লোন কেউ একবারই পরিশোধ করে দিয়েছে। বিক্রম সে ব্যাপারে খোঁজ নিলে জানতে পারে চিরন্তন নামের একটা লোক সেই টাকাগুলো পরিশোধ করেছে। আর যেদিন লোন পরিশোধ করা হয়েছে, সেদিন ডিসিপি অশোক বিক্রমের বাবাকে অনেকবার কল করেছিল। এরপর পরের দিন বিক্রমের সিনিয়র অফিসার তাকে ডেকে এই কেস থেকে সরিয়ে দেয়। আদর্শ বারবার বিক্রমের কাছে গেলেও বিক্রম বলে, আমার কিছুই করার নেই। ওপর মহলের চাপের কারণে আমি এই কেসটা আর কন্টিনিউ করতে পারছি না। তখন আদর্শ ঠিক করে সে নিজেই তার বাবার মিসিংয়ের পিছনের রহস্যটা বের করবে। আদর্শ চলে যায় ডিসিপি অশোকের কাছে। আদর্শ বলে, আমার বাবা অনেক দিন ধরেই মিসিং। আর যেদিন আমার বাবা মিসিং হয়েছিল, সেদিন আপনি আমার বাবার ফোনে কয়েকবার কল দিয়েছিলেন। অশোক বলে, বিনয় বর্মা নামের আমি কাউকেই চিনি না। আদর্শ বলে, আমি তো আপনাকে আমার বাবার নাম বলিনি। আপনি যদি আমার বাবাকে নাই চিনেন, তাহলে আপনি আমার বাবার নাম জানলেন কিভাবে? অশোক তখন রেগে গিয়ে আদর্শকে মারতেই যাবে। বিক্রম সেখানে এসে আদর্শকে বাঁচিয়ে নেয়। বিক্রম আদর্শকে বলে, যেভাবেই হোক আমাদের এখান থেকে বের হতে হবে, তা না হলে অশোকের লোক তোমাকে মেরে ফেলবে। তারা যখন সেখান থেকে বের হচ্ছিল, আদর্শ বিক্রমকে একটা মেয়েকে দেখিয়ে বলে, ওই হচ্ছে বৈষ্ণবী। বিক্রম যখন বৈষ্ণবীকে দেখে, সে তো পুরো শক হয়ে যায়। এই বৈষ্ণবী আর অন্য কেউ ছিল না, এই হচ্ছে সামিরা। সে তার হাজব্যান্ড রাহুলের সাথে একটা পার্টিতে এসেছে। তখন সিনেমার বর্তমানে আসে। বিক্রম বলে, সেদিন স্টেজে যে বৈষ্ণবী ছিল, সেটা অশোকের ওয়াইফ ছিল না, সেটা ছিলেন আপনি। বিক্রম জিজ্ঞেস করে, আপনি কন্নূর কেন গিয়েছিলেন? সামিরা বলে, আমি কন্নূরে যাইনি, তুমি খোঁজ নিয়ে দেখো, আমি তাজ হোটেলে ছিলাম। বিক্রম তখন একটা ফোন বের করে সামিরাকে দেখায়। বিক্রম বলে, এটাই আপনার সেই হারিয়ে যাওয়া ফোন, যেটার কমপ্লেন আপনি করেছিলেন। আর এই ফোনটা কন্নূরে পাওয়া গিয়েছিল। এই ফোনটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে। আর এই ফোনটাতে যে রক্ত লেগে আছে, সেটা হচ্ছে বিনয় বর্মার। দেখুন, আপনি যদি আমাকে সব সত্য না বলেন, তাহলে রত্নাকর আপনাকে দুটো কেসে ফাঁসিয়ে দেবে। একটা হচ্ছে অশোকের মার্ডার কেস, আরেকটা হচ্ছে বিনয় বর্মার মিসিং কেসে। তখন সামিরা সব কিছু বলতে শুরু করে, সেদিন কন্নূরে কী হয়েছিল। সামিরা আর অশোক কন্নূরে যাচ্ছিল, আর রাস্তার মধ্যেই তাদের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল বিনয় বর্মার গাড়ির সাথে। অশোক এখানে বিনয় বর্মার সাথে খুবই বাজে ব্যবহার করে। তখন সামিরা গাড়ি থেকে নেমে অশোককে বোঝায়, আর তারা যে যার মতো চলে যায়। এরপর অশোক সামিরাকে একটা রিসোর্টে নিয়ে যায়। আসলে অশোক এই রিসোর্টটাকে কিছুদিনের মধ্যেই কিনে নেবে, আর সে অ্যাডভান্সও দিয়ে দিয়েছে। এরপর তারা রিসোর্টের মধ্যে তাদের প্রাইভেট মোমেন্ট এনজয় করছিল। তখনই বিনয় বর্মা সেখানে আসে। বিনয় জিজ্ঞেস করে, তোমরা এখানে? অশোক বলে, কিছুদিনের মধ্যে এই রিসোর্টটা আমি কিনে নেব। বিনয় বলে, এটা তো চিরন্তন কিনবে। অশোক বলে, চিরন্তন না, আমি কিনব। আসলে চিরন্তন আমার ফ্রেন্ড। তখন বিনয় বলে, আমি তোমার কাছে কোনোভাবেই এই রিসোর্টটা বিক্রি করব না, আর তুমি যে টাকা অ্যাডভান্স দিয়েছো সেটা তোমাকে ফিরিয়ে দেব। অশোক তখন বিনয় বর্মাকে ধমকাতে শুরু করে। তখন সামিরা সেখানে এসে অশোককে থামায়। সামিরা বিনয় বর্মাকে বোঝাতে গেলে বিনয় বর্মা বলে, তুমি হয়তো আমাকে চিনো না, তবে আমি তোমাকে চিনি। তখন বিনয় তার ফোন বের করে সামিরা আর রাহুলের এঙ্গেজমেন্টের ছবি দেখায়। বিনয় বলে, রাহুলের বাবা আমার কলেজ ফ্রেন্ড, আর তারা যদি তোমার এই কুকীর্তির কথা জানতে পারে, তাহলে তোমার বিয়ে ভেঙে যাবে। এটা শুনে অশোক পেছন থেকে বিনয় বর্মাকে মারলে বিনয় বর্মা পাহাড় থেকে নিচে পড়ে যায়। তখন সামিরা আর অশোক নিচে নেমে আসলে দেখে বিনয় বর্মা তখনও বেঁচে আছে। সামিরা তখন পুলিশকে কল করতে নিলে অশোক সামিরার ফোনটা সেখানে ফেলে দেয়, আর বড় একটা পাথর নিয়ে এসে বিনয় বর্মাকে সেখানেই মেরে ফেলে। অশোক সামিরাকে বলে, তুমি উপরে চলে যাও, এদিকে আমি দেখছি। সামিরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে নেবে, তখনই একটা লোক সিঁড়ি উপর থেকে টেনে উঠিয়ে নেয়। আর সামিরা নিচে তাকালে দেখে অশোক আর বিনয় বর্মা তারা কেউই সেখানে নেই। তখন সামিরা উপায় না পেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে মেইন রোডে এসে পৌঁছায়। আর সেখান দিয়ে আদর্শ আর তার মা হোমিওথেরাপি সেন্টার থেকে বাসায় যাচ্ছিল। আর তারা এখানে সামিরাকে লিফট দেয়। সামিরা এখানে তার নাম বৈষ্ণবী বলেছিল। এরপর তারা বাসায় আসলে বিনয় বর্মার ওয়াইফ বিনয় বর্মাকে কল দিলে সেই ফোনটা বেজে ওঠে সামিরার পকেটে।
আসলে সামিরা ভুল করে বিনয় বর্মার ফোনটি নিয়ে এসেছিল, আর তার ফোনটি সেখানে ফেলে রেখে এসেছে। সামিরা তখন সেই ফোনটি বিনয় বর্মার গাড়িতে রেখে দেয়। আর বিনয় বর্মার ওয়াইফ নিচে আসলে বলে এই গাড়ির মধ্যে কতক্ষণ ধরে একটা ফোন বাজছে। বিনয় বর্মার ওয়াইফ তখন গাড়ি থেকে ফোনটি নিয়ে ভাবে বিনয় হয়তো তার ফোনটি গাড়িতে বলে রেখে গিয়েছে, আর সে ফোনটি নিয়ে উপরে চলে যায়। আর সামিরা সেখানে কাউকে কিছু না বলে সেখান থেকে পালিয়ে যায়। আর একটা ল্যান্ডলাইন থেকে অশোককে কল দিলে অশোক এসে সামিরাকে নিয়ে যায়। সামিরা অশোককে বলে আমাদের সেখানে আবারও যেতে হবে, কারণ আমি আমার ফোনটা সেখানে বলে ফেলে রেখে এসেছি। অশোক বলে সে ব্যাপারে কোনো চিন্তা করো না, ফোনটা চুরি হয়ে গেছে বলে থানায় ডায়েরি করে দাও, আর সিম কোম্পানিতে কল দিয়ে সিমটা ব্লক করে দাও, বাকিটা আমি দেখে নেব। আর তুমি ভুলে যাও যে তুমি কন্নড় এসেছিলে। তখন সিনা আবার বর্তমানে আসে। সামিরা বলে এই ঘটনার পর আমি আর বিক্রমের সাথে কখনোই দেখা করিনি। বিক্রম জিজ্ঞেস করে তাহলে আপনি অশোকের সাথে সেদিন কান্নড়ের সেই রিসোর্টে কেন গিয়েছিলেন? সামিরা বলে কেউ একজন আমাকে ব্ল্যাকমেল করেছিল। তখন সিনা আবারও ফ্ল্যাশব্যাকে যায়। সামিরার বাসায় কেউ একটা পার্সেল পাঠিয়েছিল, সেই পার্সেলে সেই রিসোর্টের ছবি আর একটা ফোন ছিল। আর কিডন্যাপার সেই ফোনে কল দিয়ে সামিরাকে বলে আমি তোমার আর অশোকের ব্যাপারে সব কিছু জানি, এখন আমি যা বলবো তুমি তাই করবে। আগামীকাল 2 কোটি টাকা নিয়ে কান্নড়ে সেই রিসোর্টে এসে পড়বে। কথা মতো সামিরা পরের দিন 2 কোটি টাকা নিয়ে সেই রিসোর্টে চলে যায়। সামিরা টাকাগুলো সেখানে রেখে দিলে সেই লোকটা আবারও কল দেয়, আর সেই রুমের মধ্যে একটা গান রাখা ছিল। লোকটা সামিরাকে বলে সেই গানটি নাও, আর এখন রুমের মধ্যে যে আসবে তাকে হত্যা করো। আর তখনই অশোক সেখানে আসে। অশোককে দেখে সামিরা বলে তোমাকেও ব্ল্যাকমেল করা হয়েছে? অশোক বলে হ্যাঁ। সামিরা বলে আমার এই ঝামেলা আর ভালো লাগছে না, আমি আর তুমি বিনয় বর্মার পরিবারকে সবকিছু খুলে বলবো। আর অশোক এখানে সামিরার কথায় রাজি হয়ে যায়, আর তারা দুজনে আবেগ আপ্লুত হয়ে সেখানে ইন্টিমেট হয়ে যায়। তখন সামিরা খেয়াল করে অশোক সামিরাকে মারার জন্য গান তাক করেছে। সামিরা তখন অশোককে নিচে ফেলে দিয়ে সেই গান দিয়ে অশোককে হত্যা করে। তখন সিনা আবার বর্তমানে আসে। সামিরা বলে আমি অশোককে মেরে আদর্শের পরিবারের বদলাটা নিয়ে নিয়েছি। এগুলো শুনে বিক্রম সামিরাকে হেল্প করতে চায়, আর বিক্রম সামিরার কাছে 2 কোটি টাকা চায়। এই টাকা দিয়ে বিক্রম আদর্শের চিকিৎসা করাবে, কারণ আদর্শের ক্যান্সার ছিল। বিক্রম যখন সেখান থেকে বেরিয়ে যাবে তখনই সামিরার কাছে একটা কল আসে, আর সামিরা জানতে পারে তার লয়ার ব্যানার্জি কান্নুরে গ্রেফতার হয়েছে। তখন বিক্রম সামিরাকে বলে আপনার লয়ার কান্নুরে কেন গিয়েছে? সামিরা বলে আসলে সে ব্ল্যাকমেলার আমাকে আবারও কল দিয়েছিল, সে এবার আমার কাছে 5 কোটি টাকা চেয়েছে, কিন্তু আমি আগে থেকে 2 কোটি টাকা সেই রিসোর্টে রেখে এসেছিলাম, আর ব্যানার্জি সেই টাকা আনার জন্যই গিয়েছিল, আর সে সেখানেই গ্রেফতার হয়। বিক্রম বলে আপনি আমাকে এখনও সব সত্য বলেননি। যেহেতু আপনার লয়ার কান্নুরে গ্রেফতার হয়েছে, এখন আপনার বাঁচার একটাই উপায় আছে, অশোককে বিনয় বর্মার কেসে ফাঁসাতে হবে। আর আপনি আদালতে এটাই বলবেন যে অশোক আপনাকে ব্ল্যাকমেল করছিল, আর আপনি সেখানে গেলে অশোক আপনাকে রেপ করার চেষ্টা করে, তাই আপনি নিজেকে বাঁচাতে অশোককে হত্যা করেছেন। আর এটা প্রমাণ করতে হলে আমাদের বিনয় বর্মার লাশটাকে খুঁজে বের করতে হবে, তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো বিনয় বর্মাকে অশোক হত্যা করেছে। সত্যি করে বলুন, বিনয় বর্মার লাশটা কোথায়? সামিরা বলে সে ব্যাপারে আমি কিছুই জানি না, অশোক আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। কিন্তু বিক্রম সামিরার কোনো কথাই বিশ্বাস করে না। বিক্রম বলে বিনয় বর্মা মারা যাওয়াতে আপনারই লাভ হয়েছে, কারণ বিনয় বর্মা আপনার আর অশোকের ব্যাপারে সব কিছু জানতো, আর সে যদি রাহুলের ফ্যামিলিকে এই বিষয়গুলো বলে দিত তাহলে আপনার বিয়েটা রাহুলের সাথে কোনোভাবেই হতো না। আমার তো মনে হচ্ছে বিনয় বর্মাকে আপনিই হত্যা করেছেন। সামিরা বলে তোমার মনে হয় আমি একটা লোককে হত্যা করে সেখান থেকে গায়েব করে দিতে পারবো? অশোকই বিনয় বর্মাকে হত্যা করেছে, আর সেই লাশটা কোথায় গায়েব করেছে সেটা আমি কিছুই জানি না, আর এটাই সত্য। বিক্রম বলে যদি ব্ল্যাকমেলার তোমাকে বাধ্য করতো তাহলে সে তোমাকে আর অশোককে দুজনকেই টাকা নিয়ে আসতে বলতো, কিন্তু অশোক সেদিন রিসোর্টে টাকা নিয়ে যায়নি। অশোক সেদিন বিনয় বর্মার পরিবারকে সবকিছু সত্য বলতে চাইছিল, আর অশোক ব্ল্যাকমেলারকে সব সত্য বলে দিয়েছিল। সামিরা জিজ্ঞেস করে তুমি এগুলো কিভাবে জানো? তখন বিক্রম বলে কারণ সে ব্ল্যাকমেলার আর অন্য কেউ নয়, সে ব্ল্যাকমেলার হচ্ছে আমি। এটা শুনে সামিরা তো পুরোই শকড হয়ে যায়। তখন সিন ফ্ল্যাশব্যাকে যায়, আর আমাদের দেখানো হয় সেদিন অশোক রিসোর্টে এসেছিল কিন্তু সে কোনো টাকা নিয়ে আসেনি। সে বিক্রমকে বলছিল আমি বিনয় বর্মার পরিবারকে সবকিছু সত্য সত্য বলে দেব। এরপর অশোক যখন সেই রিসোর্টে যায় সেখানে সামিরাকে দেখতে পায়। অশোক সামিরাকে বলে আমার আর এগুলো ভালো লাগছে না, আমি বিনয় বর্মার পরিবারকে সবকিছু সত্য বলবো। আর তারা দুজনই এখানে ঠিক করে বিনয় বর্মার পরিবারকে সবকিছু সত্য বলবে, আর এখানে তারা ইন্টিমেট হয়ে যায়। সামিরা সুযোগ পেয়ে অশোককে সেখানেই হত্যা করে। তখন সিনেমার বর্তমানে আসে। সামিরা বলে আচ্ছা তুমি সব জানো, কিন্তু এগুলো প্রমাণ করবে কিভাবে? বিনয় বর্মার লাশ খুঁজে পাবে কোথায়? কোনো লাশ নেই, কোনো কেসও নেই, তুমি এটা কখনোই প্রমাণ করতে পারবে না। বিক্রম বলে কিন্তু অশোকের খুনের জন্য সকল প্রমাণ তোমার বিরুদ্ধে, আর তোমাকে এই কেস থেকে বের হতে হলে
অশোককে বিনয় বর্মার খুনের জন্য ফাঁসাতে হবে। আর এটা করার জন্য বিনয় বর্মার লাশে এমন প্রমাণ রাখতে হবে যেটাতে প্রমাণ হবে অশোকই বিনয় বর্মাকে হত্যা করেছে। আর এটা শুধু আমিই করতে পারি। সামিরা বলে, আদর্শের চিকিৎসার জন্য আমি তোমাকে যে 2 কোটি টাকা দেবো বলেছি সেটা এখন আর দিচ্ছি না। বিনয় বর্মার বডিতে প্রমাণ রাখার পরে তুমি সেই টাকাটা পাবে। সিচুয়েশন এখনও আমারই কন্ট্রোলে, তুমি চাইলেও এখন আর কিছু করতে পারবে না। তখন সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি বিনয় বর্মা সেখান থেকে পড়ে যাওয়ার পর সে জীবিত ছিল। সে জঙ্গলের মধ্যে দিয়ে কোনো রকমে হেঁটে হেঁটে রাস্তার দিকে যাচ্ছিল। বিনয় বর্মা একটা চার্চের কাছে আসলে সামিরা পেছন থেকে বিনয় বর্মাকে মেরে সেখানেই হত্যা করে। এরপর সেখানে একটা গর্তের মধ্যে লাশটা ফেলে মাটি চাপা দিয়ে দেয়। এরপর সিন আবার বর্তমানে আসে। সামিরা এগুলো বিক্রমকে বলছিল। বিক্রম তখন সেখান থেকে চলে যাচ্ছিল। সামিরা পেছন থেকে ডেকে বলে, এখন আর কোনো গেম খেলবে না আমার সাথে, কারণ আমি তোমাকে 25 লাখ টাকা আগিয়ে দিয়েছি। তুমি যদি এখন কোনো গেম খেলো আমার সাথে, তাহলে আমি তোমাকে ঘুষ নেওয়ার অপরাধে ফাঁসিয়ে দেব। তোমার কাছে এখন আর কোনো প্রমাণ নেই যেটা দিয়ে তুমি এটা প্রমাণ করতে পারবে যে বিনয় বর্মাকে আমিই হত্যা করেছি। তুমি যদি এখন আদর্শকে বাঁচাতে চাও, তাহলে আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। বিক্রম তখন একটু সামনে গিয়ে সেখানকার ফায়ার অ্যালার্মের মধ্যে থেকে একটা মাইক্রোফোন বের করে। মনে আছে মুভির শুরুতে বিক্রম এই ফায়ার অ্যালার্মের ব্যাটারিটা বের করে নিয়েছিল? সেই সময় বিক্রম এই মাইক্রোফোনটা এখানে রেখেছিল। এর মানে হচ্ছে সামিরা এতক্ষণ যাই বলেছে এই মাইক্রোফোনে সব রেকর্ড হয়ে গিয়েছে। এখন সামিরার বিরুদ্ধে সকল প্রমাণই বিক্রমের কাছে আছে। বিক্রম সেখান থেকে চলে যেতে নিলে সামিরা পেছন থেকে বিক্রমের উপর বন্দুক তাক করে। তখনই দরজা খুলে পুলিশরা ভিতরে ঢোকে আর তারা সামিরাকে গ্রেফতার করে নেয়। সামিরা বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এসআই বিক্রম বাসুদেব আমাকে এগুলো কবুল করার জন্য ফোর্স করেছে, আর সে আমার কাছ থেকে 25 লক্ষ টাকা ঘুষও নিয়েছে। তখন সে অফিসার বলে, আপনি ওগুলো কী বলছেন? আমিই হচ্ছি এসআই বিক্রম বাসুদেব। আর আপনি এতক্ষণ যার সাথে কথা বলছিলেন সে হচ্ছে বিনয় বর্মার ছেলে আদর্শ বর্মা। আর এখানেই মুভির সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয় যে এতক্ষণ বিক্রম সাথে সামিরার সাথে কথা বলছিল সে হচ্ছে বিনয় বর্মার ছেলে আদর্শ বর্মা। আদর্শ যখন জানতে পারে তার বাবার হত্যার জন্য দায়ী হচ্ছে সামিরার অশোক, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না এটা প্রমাণ করার জন্য, তখন আদর্শ আর এসআই বিক্রম বাসুদেব মিলে এই প্ল্যানটা করে সামিরার থেকে সত্য বের করার জন্য। এরপর বিক্রম আর তার মা সেখানে চলে যায় যেখানে সামিরা বিনয় বর্মার বডিটিকে মাটি চাপা দিয়েছিল। আর এখানেই এই দারুণ মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন।